আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত। আমাদের যতটুকু আশা করেছিলাম পুরোটাই বিপরীত হচ্ছে। আমরা আগামী ১.৫ বছরের মধ্যে ভারতীয় ভিসা পাবো বলে আশা করা যায় না। এর কারণগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এক হচ্ছে, আমি কিন্তু এর আগে ৩-৪ দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছি কতদিন লাগতে পারে। যদি এই সরকার ডিসেম্বরে নির্বাচন দেয় তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে আমরা এই মানে সম্ভাবনা আছে ভিসা পাওয়ার। কারণ একটা নির্বাচিত সরকার আসলেই, কেবল ভারত তো আগেই বলেছে নির্বাচিত সরকার ছাড়া সহজেই মানে কমিউনিকেশন আগের মতো হওয়া পসিবল না, সম্ভব না, হবে না। এটা কিন্তু বলেছে তাদের যে সেনাপ্রধান আছে। এরপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিছু বলল, এরপর আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তিনিও কিছু বললো। তিনি বললো যে আমাদের সাথে ভারতের সাথে স্বাভাবিক অবস্থা আছে। তার মানে আমি ধরে নিয়েছিলাম হয়তোবা ইন্টারনাল তাদের সঙ্গে আরো কমিউনিকেশন হচ্ছে। আশা করছি যে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং এই আমাদের যে সরকার আছে তারা হয়তোবা নির্বাচনটা ডিসেম্বরে আয়োজন করার সুযোগ পাবে। এখন যেহেতু যতটুকু ভাবছিলাম যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না। এই অস্বাভাবিক অবস্থায় সহজে নির্বাচন কোন সরকারের পক্ষে দেওয়া সম্ভব না। আমাদের অন্তর্বর্তী সরকার বলেন বা সেনা শাসন বলেন, যাকেই বলেন, যে কি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে কিন্তু সম্ভব না। কারণ ভোট ডাকাতি হতে পারে বা বিভিন্ন প্রার্থীদের উপর হামলা হতে পারে। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অস্বাভাবিক, সেই অনুযায়ী কিন্তু নির্বাচনকালীন যে একটা পরিবেশ থাকে সেটা তৈরি সম্ভব না। এখন যদি সেটা না হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে হওয়ার সম্ভব না। যদি ডিসেম্বরে না হয় আমরা আশা করি জুন মাসে হবে। যদি জুন মাসে হয় তাহলে ২৬ জুন মাসে, যদি নট ২৫ জুন, যদি ২৬ জুন মাসে নির্বাচন হয় তাহলে ২৬ সেপ্টেম্বরের দিকে, জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো বা ভিসা হতে পারে। কাজেই এখন ভারতের ভিসার জন্য যারা অপেক্ষায় আছেন টোটালি কমপ্লিটলি অফ করে দেন যে আপনারা সহজে ভিসা পাচ্ছেন না। তবে মেডিকেল যাত্রী যারা আছেন তারা পেতে পারেন। মেডিকেল যাত্রী যারা আছেন তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে, যারা ফেক না, যারা অরিজিনাল রুগী, তারা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। এটা মাথায় রাখবেন। এটা হয়তো আর বাড়াতে পারে, যদি সম্ভব হয় বাড়াবে। আর শুনেছি যে স্লটটাকে বাড়িয়েছে। ১ মাস আগে যারা হাই কমিশনের পেপার জমা দিয়ে আসছে, নতুন বাজার বাড়ি যারা, তাদেরকে এখন ডাকছে। একজনকে, আমার এক পরিচিত একজনকে ১ মাস ৭ দিন পর ডাকছে। জানুয়ারি ২১ তারিখ দিয়ে আসছিল, ফেব্রুয়ারি ২৭ তারিখ তাকে ডাকছে। এরপরে উনি পাসপোর্ট জমা দিয়ে আসে ৯ তারিখে ওনার পাসপোর্ট ডেলিভারির কথা, এই ৯ তারিখ, কালকে যেটা পরশু দিন। এটা হয়ে গেলে তো হলো। এখন যেটা ভারতের পররাষ্ট্র কি বলছে না, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো আছে বলে বিবিসি বাংলার কাছে সম্প্রতি দাবি করলে ভারত বিভিন্ন ইস্যুতে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বুঝিয়ে দিল তারা সেই বক্তব্যের সঙ্গে মোটেই সহমত নন। তার মানে আমি যেটি বলছিলাম, আমি নিশ্চয়ই একটু পড়েছি তো আগেই, শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ বাংলাদেশে হিন্দু নির্যাতন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রশ্নে ভারত সরকার যা যা বলেছে তার কোনোটাই অন্তর্বর্তী সরকারের জন্য প্রশংসার সূচক না, মানে নয়। সম্প্রতি ভারতের আমন্ত্রণে দ্বিপাক্ষিক স্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে সব বৈঠক হয়েছে সেগুলোকেও রুটিন বৈঠক বলে বর্ণনা করে সেগুলোর গুরুত্ব খাটো করে দেখতে চেয়েছে ভারত। তার মানে সম্প্রতি যে দেশের বাইরে আলোচনা হলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী, সেখানের যে আলোচনা হয়েছে সেটা রুটিন মাফিক আলোচনা, এটাকে স্পেশালি গুরুত্ব দেওয়ার কিছু নেই, এমনটা ওনার কথাতে বোঝা গেল। অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভারতের দিক থেকেও তাগিদ আছে, বিষয়টিকে যাতে সেভাবে ব্যাখ্যা না করা হয়। মুখপাত্র রণবীর জয়সওয়ালের কথা পরিষ্কার, সেই ইঙ্গিত ছিল। তার মানে ভারত তো এখন চাচ্ছে না বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। কারণ তাদের কিন্তু সেনাপ্রধান মাসখানেক আগে বলেছিল যে নির্বাচিত সরকার ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। এটা হচ্ছে মূল বিষয়, যে ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে দিল্লির অবস্থান যে আগের মতোই আছে সেটাও জানিয়েছেন তিনি। তার মানে বিষয়টা কিন্তু মানে আর স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে বলে ভারত মনে করছে না। মুখপাত্রের
কথা থেকে তা কার্যত স্পষ্ট হয়েছে। এটা কিন্তু বিবিসি সংবাদের একটা কথা। যেসব বিষয়ে সমালোচনা, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো অবনতি হয়নি এবং সম্পর্ক সবসময় ভালো আছে বলে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে দাবি করেছেন এই দাবির সঙ্গে ভারত একমত নয়। এটাতে প্রমাণ হচ্ছে যে ভারতও এখন বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাচ্ছে না, অর্থাৎ নির্বাচনকালীন সরকার ছাড়া এই ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হবে না। যদি নির্বাচনকালীন সরকারের নির্বাচনকালীন যে একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক অবস্থা থাকে, সেরকম পরিস্থিতিও কিন্তু এখন নাই। সম্প্রতি যা হচ্ছে সেটা আমি আপনি সবাই বুঝতে পারছি। যেহেতু এটাও নাই, সেহেতু ভারতের পক্ষ থেকে যে আমরা যে অগ্রিম ভিসার বিষয়ে কিছু আশা করব সেটাও আর হচ্ছে না। যতটুকু আশা করেছিলাম তার চেয়ে কয়েক হাজার গুণ পিছিয়ে গেলাম, এই হচ্ছে বিষয়। জানি না কি হয়, আমরা যারা এই ছোটখাটো মানুষ, আমরা যারা এসব ঘোরাঘুরি পছন্দ করি, আমরা যারা ট্রিটমেন্ট করতে যাই, আমাদের জন্য আরো প্রবলেম বেশি হয়ে গেল। যাক, সে বিষয়ে আর কথা বাড়াবো না। আমার আসলে এই কাজও না, রাজনীতি নিয়ে কথা বলা আমার কাজ না। আমার হচ্ছে পর্যটন নিয়ে কাজ, ভিসা পাসপোর্ট নিয়ে কাজ। যেহেতু ভারতের সঙ্গে আমাদের বেশিরভাগ লোকই আপডেট জানতে চায়, যারা এদিকে যাই তাদের আপডেটের জন্য দেওয়া। আজকে যেহেতু আপডেটটা এটা ছিল শুক্রবার, তাই এটা দিয়ে দিলাম। প্রয়াত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রথমত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ আবারও বলেছেন, বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ভারত চিন্তিত। তিনি জানান, গত বছরের 6 আগস্ট থেকে এ বছরের 16 ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের উপর সে দেশে যে 2374টি হামলার ঘটনা ঘটেছে, তার মধ্যে মাত্র 1254টি পুলিশ যাচাই করেছে এবং আরো এর মধ্যে 98% হামলায় রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে এটা হচ্ছে ভারতের কথা। এখন ভারতের কথা যদি এটা হয় তাহলে আমাদের আর কিছু বলার নাই। এখন আমরা যে আশা করেছিলাম যে হয়তো আমাদের, যেহেতু প্রধান উপদেষ্টা কিছু পজিটিভ কথা বলেছিল, ওই সময় ভেবেছিলাম যে ভারত হয়তো বা পজিটিভ কিছু বলবে, সেই নিয়ে একটা পজিটিভ হতে পারে। আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিবিসি বাংলাতে যে কথাগুলো বলেছিল বিবিসি বাংলাকে, সেটাও আমরা পাচ্ছি না। আমরা যারা ভারতীয় ভিসা প্রত্যাশী, বিশেষ করে টুরিস্ট ভিসা, তাদের শুধু অন্ধকার দেখছি, আর কোনো আশার আলো দেখছি না। এটা নিয়ে আর কিছু বলার নাই। এটা নিয়ে আর ভিডিও খুব একটা দেওয়া হবেও না, কারণ অন্য দিক দিয়ে কাজ করবো। এই যে আমি একটা বিষয় দেখাচ্ছি, যে এটা হচ্ছে আমার মানে কিস্তিতে বিদেশ যাওয়ার একটা মাধ্যম। আমি মানে ইএমআই যে সিস্টেম, যাদের ক্রেডিট কার্ড আছে তারা কিস্তিতে বিদেশ যাবেন, এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব। আমি যাচ্ছি সিঙ্গাপুর, মালয়েশিয়া যাচ্ছি, এখানেও চাইলেও কেউ দিতে পারেন। আমি নেপাল যাব 19 এপ্রিল, এখানেও দিতে পারেন। 10 থেকে 12 তারিখের দিকে আমরা যাব থাইল্যান্ড, এটার জন্য কেউ দিতে পারেন। এবং সেখান থেকে এসে চীনে যাব, চীনের বিষয়টাও মাথায় রাখবেন। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিয়েন। অনেকেই জানতে চায় আপডেট, সম্ভবত এটাই লাস্ট আপডেট, আর এদিক দিয়ে কোনো ভিডিও আপডেট দিব না। আমি আমার মতো কাজ করব। এই তথ্যগুলো মনে হয় না যে খুব একটা দেওয়া হবে, মানে ভিসা সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত দিব, সবই দিব, মানে নিয়মিত রুটিন যেটা, স্পেশালি ভারতীয় নিউজ যে আমাদের পাসপোর্টের নিউজ, সেটা সহজে হবে বলে আমার মনে হচ্ছে না।